বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। হরিহরপাড়া হাজী একে খান কলেজে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যার মূল আলোচ্য বিষয় ছিল দেশভাগ, সাহিত্য ও ইতিহাস। বাংলা ও ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে রাজ্যের একাধিক কলেজ থেকে বিশিষ্ট অধ্যাপক ও গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে দেশভাগের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়। এদিনের সেমিনারে ছাত্রছাত্রীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। এটা ঐতিহাসিক সত্য, মুর্শিদাবাদ 3 দিন পরে স্বাধীন হয়েছিল। ওই যে 3টে দিন যে যন্ত্রণা, 70-এর দশকের বাংলা যে ভাষা আন্দোলন, একই পরিবারের আত্মযন্ত্রণা নিয়ে তিনি উল্লেখ করেছেন। যখন অবিভক্ত বাংলায় নির্বাচন হলো, সেখানে কিন্তু একটা মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, এই পার্টি প্রজাতন্ত্র পার্টি থেকে আমাদের মনের মধ্যে, তারপরেও কিন্তু 36 পরবর্তী ক্ষেত্রে আমরা সেইভাবে দেখতে পাই। একে খান কলেজ দেশভাগ এবং তার প্রভাব সমাজ, সাহিত্যে, সংস্কৃতিতে এই নিয়ে একটি আন্তর্জাতিক স্তরের সেমিনার আয়োজন করেছেন। সেই জন্য আমি এই কলেজের মাননীয় সভাপতি, সমস্ত পরিচালক মণ্ডলী এবং মাননীয় অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ সকলকে অভিবাদন জানাতে চাইছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ভারতের মূল বাণী যেটা, ভারতের দর্শন যেটা, তা হলো হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। কিন্তু দেশভাগ, আমাদের এই ধর্মের ভিত্তিতে দেশভাগ, ভাষার ভিত্তিতে দেশভাগ, এইগুলো আমাদের সংস্কৃতিতে কি প্রভাব ফেলে সেটা আজকের বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও এটা প্রাসঙ্গিক এবং বিশেষ করে ভারতের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, কারণ পুশ এবং পুল ফ্যাক্টর দেশভাগের জন্য বা অভিবাসী হওয়ার জন্য, মাইগ্রেটেড মানুষ তৈরি করার জন্য যেমন দায়ী, তেমনি ইদানিংকালে আমরা ভারতেও দেখছি যে কিছু কিছু মানুষ আকস্মিকভাবে অনাগরিক হয়ে যাচ্ছেন। এই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা সভা। সমাধান হয়তো আসবে না, সমাধান করবার দায়ও আমাদের নয়, কিন্তু আলোচনার মধ্য দিয়ে আমরা অন্তত বিষয়টা সম্পর্কে আরো বেশি অবগত হব, জটিল পরিস্থিতিটা সম্পর্কে অবগত হব। কলেজ সেই দায়িত্ব পালন করছে, সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ। ডক্টর স্বাগতা দাস মহান্ত, অধ্যক্ষ, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন। মূলত আলোচনা আপনার বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। এখন ব্যাপার হচ্ছে যে বঙ্গভঙ্গ বা আমরা প্রত্যক্ষ করেছিলাম 1905 সালে, তারপর 1911-তে বঙ্গভঙ্গ রদ হলো, কিন্তু তারপরে আবার 1947-এ কিন্তু বঙ্গভঙ্গ হলো। মানে পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে ভাগ হয়ে গেল, মাঝখানে ভারতবর্ষ রইল। আবার তারপর 1971-এ আবার একটা দেখলাম আমরা, যেখানে বাংলাদেশের সৃষ্টি হলো। এখন এই যে বঙ্গভঙ্গ, তার কি প্রভাব বাংলার সংস্কৃতি, সাহিত্য, ইতিহাসে, তার কি প্রভাব, মূলত আজকের আলোচনা চক্রটা মূলত তাকে নিয়ে। এবং এটা খুব প্রাসঙ্গিক এই কারণে যে আমাদের মানে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো ধর্ম, হিন্দু এবং মুসলিম ধর্ম, এবং হিন্দু মুসলিমদের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কের ওঠানামা এবং তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার প্রভাব কতটা, বঙ্গভঙ্গের প্রভাব কতটা তার উপর পড়েছিল। এবং আমাদের বর্তমান যে ভারতবর্ষের যে জ্ঞান পরম্পরা, সেই জ্ঞান পরম্পরার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কতটা রক্ষা করা যায়, মূলত আলোচনার বিষয় সেটাই। যে আমাদের যে ধর্মনিরপেক্ষ দেশ, সাংবিধানিকভাবে আমরা ধর্মনিরপেক্ষ, সেই ধর্মনিরপেক্ষতার জায়গাগুলো আদৌ রক্ষিত হচ্ছে কিনা, গণতান্ত্রিক পরিবেশটা ঠিকমতো থাকছে কিনা, এবং সমস্ত মানুষের যে সমান অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেটা রক্ষিত হচ্ছে কিনা। মূলত আজকের মানে ফোকাল পয়েন্টটা মূলত তাই, যে ভারতবর্ষের সামগ্রিকভাবে ভারতবর্ষের চরিত্রের কি বিবর্তন হয়েছে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, প্রভু জগৎবন্ধু কলেজ। আজকে এই যে সেমিনার, মূলত এই ইতিহাস এবং বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনার, এবং আমাদের যে দেশভাগ, তার কতটা সাহিত্য এবং ইতিহাসের প্রভাব ফেলেছে সেই নিয়ে আলোচনা। সেখানে আমরা বিশিষ্ট ব্যক্তিজন, এই ব্যাপারে যারা অভিজ্ঞ এবং গুণীজন, তাদেরকে পেয়েছি। এখানে কলকাতা থেকে বিশেষ পার্সনরা এসছেন, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ স্বাগতা দাস মহান্ত, অধ্যক্ষ সরোজিনী নাইডু কলেজ, সেলিম বক্স মহাশয়, অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক কবির প্রামাণিক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আজিজুল বিশ্বাস,
সরোজিনী নাইডু কলেজ, এনারা সমস্ত বক্তা হিসেবে এসছেন এবং আমাদের মতো এই এলাকায় আজকের যে প্রসঙ্গে সেমিনার, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের দিনে। কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আবার একটা নতুন করে যেন সেই পুনরায় স্বাধীনতার জায়গাটা ঠিক ওরকম পুনরাবৃত্তি হতে চলেছে। তাই আমাদের কলেজ কর্তৃপক্ষ আমরা মনে করেছি যে এই প্রসঙ্গে যদি আমরা একটু আমাদের এলাকাকে সচেতন করতে পারি, সেই জন্যই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা সেমিনারে আলোচনা করেছি এই সমস্ত গুণীজনদেরকে নিয়ে। ডক্টর গৌতম কুমার ঘোষ, অধ্যক্ষ, হাজী একে খান কলেজ। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আঙিনায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।